সুপ্রভাত। এই ড্রেসিং টেবিলটা বহুদিন ধরে ভাবছি আমি একটু পরিষ্কার করব। অনেক কিছু এখানে আছে, শুধু সাজার গোজার জিনিস নয়, এখানে ওষুধপত্র, চশমার বাক্স দেখো, একবারে গিনিস রেকর্ডে নাম উঠে যাবে। তো এইসব জিনিস, এইটাকে আজকে সকাল সকাল গুছিয়ে ফেললাম কথা বলতে বলতে। একটু চা আজকে দেখি এই বারান্দাটা একটু পরিষ্কার করব। এইসবগুলো কোথায় রাখি, সে মাটি ফাটি সব পুরোনো মাটি আমার। দেখো দুটোর একটা এখন আমার টবের রেখে পরিণত হয়েছে। যত রাজ্যে বিরিয়ানি খাওয়ার হাঁড়ি, এগুলো সব বিরিয়ানি আনাই, সেই হাঁড়িগুলো রেখে দিয়েছি গাছ লাগাবো বলে। পুদিনাগুলোকে কাটিং করে দিয়েছি, এখন আবার নতুন পাতা গজাচ্ছে। আর কাটিংগুলো সব আর একটা ছোট্ট টবে রান্নাঘরে লাগিয়ে দিয়েছি। এই পাতাগুলো, কতগুলো পাতা বেরিয়ে গেছে দেখো। জানি না ফুল ফুটবে কিনা, আমার কোনো আন্দাজ নেই, তবে এই যে একটা একটা করে পাতা বেরোচ্ছে এটাই দেখতে ভালো লাগছে। এগুলো দেখেই আমার সময় কাটে। এবারে রান্নাঘরে চলে এসেছি, জলখাবারে বানাবো ওটস পোহা, তার জোগাড় করছি। আমি ডিমের পোচ খাবো, আমার বর তো খায় না, ওর অসুবিধা হয়। এই ডাব্বাটা আমি বহুদিন ধরে ব্যবহার করছি, খুব সুবিধা হয়, না ভাঙে না চলে। দেখো সুন্দর। এটার নিচেও আর একটা আছে, ওটা আমি তুলে রেখেছি, দরকার হয় না, আমাদের 12টায় ডিম লাগে, আনা হয়, রজনী আনা হয়, সেই জন্য চারদিক থেকে টাইপ করা যায়, পড়ার ভাঙার কোনো, এটা নিয়ে দোকানে গিয়েও ডিম আনা যায়।